أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। মানুষ এই ইবাদত করার মাধ্যমে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে বিচারের পর কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আর এই জান্নাত প্রতিদিন প্রার্থনা করে। কি প্রার্থনা করে আমরা আজকে সে বিষয়টাই আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত মামশাদ দিনপুরি রহমতুল্লাহি আলাইহি নামক জনেক বুজুর্গ ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের সময় কেউ একজন তার জন্য দোয়া করেছিল, হে আল্লাহ, আপনি তাকে জান্নাত দান করুন। কিতাবে লিখে জবাবে তিনি বলেন, গত 20 বছর যাবৎ পূর্ণ সজ্জায় জান্নাত আমার সম্মুখে পেশ করা হচ্ছিল। আমি মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে দৃষ্টি সরিয়ে জান্নাতের দিকে তাকাইনি। সুতরাং এ জাতীয় ঘটনাবলী হলো মহব্বত ও ভালোবাসার প্রাবল্যের বহিঃপ্রকাশ মাত্র। অন্যথায় জান্নাত প্রার্থনা করা ও জান্নাত লাভে সচেষ্ট হওয়া মুমিনের কাজ। এটি হওয়া সঠিক মুমিনের প্রত্যাশা। কি উদ্দেশ্যে জান্নাতের প্রত্যাশা করবে? এ নিয়তে নয় যে জান্নাতের পানাহারের বস্তুর সামগ্রী থাকবে, বাসস্থান থাকবে, বিভিন্ন প্রকার নিয়ামত থাকবে, বরং এ নিয়তে জান্নাতের প্রত্যাশা করবে যে সেখানে মুমিনগণ আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হবে। সুতরাং প্রত্যেক মুমিনগণ মনে জান্নাতের প্রত্যাশা থাকা নেকির কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।